পাঞ্জাব এফসির তরুণ ভারতীয় মিডফিল্ডারের দিকে নজর ইস্ট বেঙ্গলের। কর্নার শিল্ডকে নিয়ে কারাকারি পড়ে গেল আইএসএল এর ক্লাবগুলির মধ্যে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএসসি বনস্পতি ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলেই সুপার কাপের শিডিউল জেনে গিয়েছেন, কবে কবে ম্যাচ হবে এবং সুপার কাপের ফরম্যাট, এবং সেখানে যে 6 জন বিদেশি খেলবে সেটাও আপনারা জেনে গিয়েছেন। সবার প্রথম ম্যাচে কিন্তু কেরালা ভার্সাস বনাম ইস্ট বেঙ্গলের দিয়ে শুরু হবে, এবং সেদিনই কিন্তু সন্ধ্যাবেলা 8টার সময় কিন্তু ম্যাচ আছে মোহনবাগানের সঙ্গে চার্চিল ব্রাদার্সের। তো প্রথম দিনের ব্যাপারটা একদমই শর্টের। আপনাদের 20 তারিখ থেকে ম্যাচ শুরু হবে এবং 2 সপ্তাহ ধরে ম্যাচ কিন্তু চলবে। তো সুপার কাপ নিয়ে আশা করি না আপনাদের মধ্যে কোনো ডাউট আছে। প্রচুর আপনারা ভিডিও দেখে ফেলেছেন আর প্রচুর পোস্ট আপনারা দেখে ফেলেছেন, তো ওটা নিয়ে আর নতুন করে আলোচনা করছি না। বাট ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে চেন্নাই এফসির বিপক্ষে, এবং দুটো দলে কিন্তু তাদের ফার্স্ট 11 না হবে, সেটা টেলিকাস্ট হবে কিনা আমি বলতে পারছি না, যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ। তো যাই হোক, মানে ইস্ট বেঙ্গল খেলবে এইটুকুনি আপনাদের আপডেট জানানোর ছিল। এবার যদি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেটের কথায় আসি, তাহলে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা সব থেকে বড় যেটা ট্রান্সফার আপডেট সেটা হলো কনর শিল্ডকে নিয়ে। তো কনর শিল্ডকে ইস্ট বেঙ্গল কিন্তু মানে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ইমামি ম্যানেজমেন্ট যদি মোর প্রিসাইজলি বলতে হয়, কারণ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কথা এখন আর সেভাবে মানে গ্রাহ্য করা হয় না, কারণ সিটিও অমিয় ঘোষাল এবং দেবব্রত সরকার, এরা কি এদের টিমটা কিন্তু খুব একটা কার্যকর নয় বর্তমানে, এবং এদেরই জন্য কিন্তু থাংবন সিংহকে কিন্তু মানে বসানো হয়েছে আহ, মানে যেটা চিফ স্কাউটিং এর পদের জন্য। তো যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু কনর শিল্ডের ব্যাপারে ইনকোয়ারি করেছে। তবে কনর শিল্ডকে নিয়ে কিন্তু বেশ মানে কম্পিটিশন হবে, কারণ কনর শিল্ড কে নিয়ে শুধুমাত্র আইএসএল এর ক্লাব নয়, বেশ কিছু বিদেশি ক্লাবও কিন্তু কনর শিল্ডকে অফার করেছে, এবং তারা কিন্তু এখন অলরেডি অফার কিন্তু কন্ট্যাক্ট করে দিয়েছে। এখানে কিন্তু আইএসএল এর কোনো ক্লাব কিন্তু এখনো অব্দি কনর শিল্ডকে কিন্তু কোনো রকম টাকার অফার দিতে পারেনি। তারা জাস্ট মানে মিউচুয়াল ভাবে তারা কথাবার্তা চালাচ্ছে তার এজেন্টের সাথে। তো এইটা কিন্তু একটা বড় ভাববার বিষয়। আর কনর শিল্ডের হাতে কিন্তু মোটামুটি আরো কয়েক মাস কয়েক বছর খেলার মতো বয়স আছে। আর ইস্ট বেঙ্গলকে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এবং তিনি কিন্তু সেন্টার মিডেও খেলতে পারেন। তো সুতরাং ইস্ট বেঙ্গলের কিন্তু মিডফিল্ড লাইনটা কিন্তু অনেকটা বুস্ট আপ হবে বলেই আমার বিশ্বাস। আর পরবর্তী যেটা আপডেট সেটা হলো নিখিল প্রভুকে নিয়ে। নিখিল প্রভু 24 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ, এবং 2026-27 সিজনেরও কিন্তু তার সাথে চুক্তি আছে পাঞ্জাবের। আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের কিন্তু পাঞ্জাব এফসির 2 জন খেলোয়াড়ের দিকে নজর আছে। একজন একজন হলেন এই নিখিল প্রভু, এবং অপরজন হলেন কিন্তু টিপচাম অভিষেক সিং, যিনি কিনা লেফট ব্যাক এবং বলতে গেলে সাইড ব্যাক পজিশনের প্লেয়ার। মানে আরো মোর প্রিসাইজলি হি ইজ এ ডিফেন্ডার। তো এই 2 জন খেলোয়াড় দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের নজর আছে পাঞ্জাব এফসি মানে তরফ থেকে। কিন্তু একটা মানে দুটোতেই কিন্তু একটাই হার্ডেল, সেটা হলো দুজনেরই কিন্তু এখনো এক সিজনের জন্য চুক্তি আছে। সুতরাং দুজনকে নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে, আর সেটা কিন্তু প্রায় 3 কোটির কাছাকাছি দুজনের ক্ষেত্রে কিন্তু দাবি করছে মানে পাঞ্জাব ম্যানেজমেন্ট। এবার এই নিখিল প্রভুকে নিয়ে কিন্তু অতটা কম্পিটিশনে পড়বে না, বাট অভিষেক সিংকে নিয়ে কিন্তু মোহনবাগান থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং ব্যাঙ্গালুরু সবকটা দলই কিন্তু তার ব্যাপারে এনকোয়ারি করেছে পাঞ্জাব এফসি, মানে পাঞ্জাব এফসির সাথে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু এক্ষেত্রে কিন্তু বেশ চাপের মুখে পড়তে হতে পারে ট্রান্সফার সিজনে। বাট যদি নিখিল প্রভু মানে পিছনে তারা যায়, তাকে যদি টার্গেট করে এগোতে পারে, তাহলে আমার মনে হয় তাই কিন্তু পাওয়া অনেকটাই সহজ হবে, যদি তার ট্রান্সফার ফিটা একটু কমানো যেতে পারে। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সো নেক্সট ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি, ম্যান ইউনাইটেড।